মর্নিং এভরিওয়ান। এখন বাজে আমি যখন উঠেছি তখন 9:20, সোয়া 9:20-9:20-র মধ্যেই উঠেছি। 9:18 হবে। তো উঠলাম, উঠে ব্রাশ টাশ করলাম, ব্রাশ টাশ করে দেখি কাকা 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 ছিল বসে। কাকার একটু কিছু কাজ ছিল, সেই কাজগুলো করে দিলাম মোবাইলের সংক্রান্তই। ওগুলা করে দিয়ে চাটা খেলাম। এখন বাজে সোয়া 10টা, 1 ঘন্টা হয়ে গেল আমার ঘুম থেকে ওঠার, কিন্তু তোমাদের সাথে ওইভাবে আসতে পারিনি। একবার ভাবলাম আসবো, মেয়েও উঠে গেছে আমার সাথে সাথে। আমার না রাত্রিবেলা খুব গরম লাগছিল, মানে গরমটা আবার পড়ছে তো ওই যেই পাশে আমি শুই ওই পাশ থেকে শুয়ে পায়ের সাইডটা, কোনার সাইডটা চলে এসেছি যে ফ্যান থাকবে। ও মা, আমার মাম্মা আমি যেদিকে যাই আমার মাম্মা আমার দিকে পেছন পেছন যায়। মা সকালবেলা ঘুম থেকে ওঠে, মা উঠে বলে যে তোদের দুজনকে দেখলে এত ভালো লাগে না, তোর মেয়ে তোর পেটের মধ্যে ঢুকিয়ে এরকম কুচকে শুয়ে থাকে। হ্যাঁ আছে না, ওটা অভ্যাসটা হয়তো আছে পেটের, আমার পেটের ভিতর হয়তো এইভাবেই থাকতো। ওই জন্য আসার পরে ওইভাবে পেটের আর পায়ের যে মাঝখানের জায়গাটা না, ওটুকু জায়গার মধ্যে কুচকে ঢুকে শুয়ে থাকবে। ভালোও লাগে বেশ। আর আমি সরাই না, ওর ঘুমটা ভালো হয় যদি আমার টাচটা পায় না। রাত্রেবেলায় চমকে চমকে ওঠে, মা 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 করে মা খুঁজে, তারপরে একটু আমাকে আদর ফাদর করলো, একটু উম্মা দিল, তারপরে গিয়ে আবার শুলো। মাঝে মাঝে এরকম করে, কেন জানি না। তো বিছানা এখন উঠানো হয়নি, আমার উঠাবো বিছানা। তো সবে চা খেয়ে আসলাম, মেয়েকেও খাওয়াবো। মেয়ে একটা কুকিজ খেলো, আবার একটু পরে খাওয়াবো মেয়েকে। ও এখন সিটিওয়ালা আওয়াজ শুনলো, যে জাবরা দিতে আসে না ওদের আওয়াজ যদি শুনলো, সিটি যদি বাজালো, 2 ভাই বোন মিলে দৌড়, ওরা দিবে, কাউকে দিতে দিবে না। আর তোমরা আমাকে ভালোবাসাগুলো দিচ্ছ, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগছে। আমার আজকে সকালে উঠে দেখি আমার 49টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। 50 হলো 50 হলে আমি লাইভ করবো। আমি তোমাদেরকে একদিন ভুল বলেছিলাম কি 1000 হলে হয়তো লাইভ স্ট্রিমটা অন হয়, সেটা আগের রুল ছিল। আমি রিসেন্টলি রুলটা দেখিনি। তারপরে যখন লাইভ দেখি, আমি লাইভ স্ট্রিম একদিন ইউটিউব ঘাটছি, দেখি লাইভ স্ট্রিমটা অন। আমি যখন ওটার মধ্যে গেলাম তখন ওখানে লেখা ছিল ইউ হ্যাভ টু রিচ 50 নিউ সাবস্ক্রাইবার টু অ্যাক্টিভেট দিস, এই কিছু লেখা ছিল অ্যাক্টিভেট দিস স্ট্রিম না কিছু, কি লেখা ছিল অ্যাকচুয়ালটা মনে নেই। তো আমাকে ওটা এলিজিবল হওয়ার জন্য আমাকে 50টা হতে হবে। তো আমার ঠিক আছে দেখি, কিন্তু এই যে কালকে পুরোটা কীভাবে বাড়লো, কে বাড়লো আমি জানি না। আমি হয়তো ভেবেছি, আমার এক বোন আছে গুয়াহাটি থাকে, ওর সাথে কথা বলছিলাম, তখন আমার 41টা সাবস্ক্রাইবার ছিল সন্ধ্যাবেলায়। তো কথা বলার সময় ও আমাকে বলল যে বৌদি দেখিস, আমার মনে হচ্ছে, আমাকে বৌদি বলে ডাকে, মানে হয়তো রক্তের সম্পর্ক ওরকম হয় না যেটা ওর আর আমার সম্পর্ক, এত ভালো সম্পর্ক। তো কিন্তু আমি ভাই মানে বোনের মতনই ওকে ট্রিট করি, বৌদি ননদ বৌদির মতো কোনো দিন ট্রিট করি না। তো ও আমাকে বলছে বৌদি দেখিস, আমার মন বলছে তোর আজকে রাত্রের মধ্যে 43 থেকে 45টা হয়ে যাওয়ার কথা। তারপরে কথাটা বলে ওর ফোনটা রাখলাম সন্ধ্যার দিকে। ফোনটা রাখার পরে অন করেছি দেখার জন্য, দেখি একটা বেড়ে গেছে। তারপরে আবার ওকে ফোন করেছি, যে তুই করেছিস না, তুই করেছিস? বলে না আমি করি নি বৌদি, আমি করি নি, কিন্তু আমার সন্দেহ হচ্ছে ওই করেছে। তারপরে ফোন কাটলাম, ফোন কেটে তারপরে আবার দেখি আরেকটা বেড়ে গেছে। তারপর আবার ফোন করলাম যে না তুই করছিস। এই করে করে বাড়লো, অনেকগুলাই বাড়লো। তারপরে যখন বুঝতে পারিনি যে কী করেছে, আমি তাও রাত্রিবেলায় ওকে শোয়ার সময় জিজ্ঞাসা করলাম যে তুই করছিস কি না, বললোই না, কিছুতেই স্বীকার করলো না। কি করব বলো, জানি না। কিন্তু ও করলো, এতগুলা তো একবারে করা পসিবল না। আমি মানে গেস করছি, ও বলছে যে না ভগবান কসম আমি করি নাই, জানি না এখন। তো চলো, মেয়ে বাইরে আছে, যাই একটু মেয়েকে মেয়ের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আর আজকে তো শনিবার, নিরামিষ ভেজ। দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকো, সঙ্গে থাকো। চলো আসছি। তো মেয়ের একটা পার্সেল এসেছিল, মেয়ের জন্য প্যান্ট অর্ডার দিয়েছিলাম না, পার্সেলের অবস্থা দেখো, 2টা মিলে ছিঁড়ে টেড়ে কী করলো। আমাদের বাড়িতে কিচ্ছু থাকে না। চলো তোমাদেরকে প্যান্টগুলো দেখিয়ে দিই, বেশ সুন্দর। ভালো লাগে এরকম, আর মেয়ে দেখে তো খুব খুশি। এই দেখো, এই 3টে প্যান্ট আমি অর্ডার দিয়েছিলাম, এই 3টে প্যান্ট চলে এসছে মেয়ের, নতুন নতুন। এখন আজকে জিদ করবে আমি নতুন পরব।
বাচ্চা মানুষটা কী করবে, আমরা যখন ওদের বয়সী ছিলাম আমরা হয়তো তাই করতাম। আমাদেরকে এখন আমার মা বলে আমরা নাকি অত ছিলাম না, তো বদমাশি করতাম না, কিন্তু আমার মেয়েটা যে কী দুষ্টু তোমাদের ধারণার বাইরে, এত দুষ্টু। তো চলো যাই, এবার মেয়েকে খাইয়ে নিই, মেয়েকে খাইয়ে দিয়ে আবার পরে আসছি। তো এই দেখো আমার মাম্মাকে আমি খাওয়াতে চলে এসেছি। আমার গদন কেউ খাবে না, জোর করে আমি কি গল্প শুনে শুনে গান করে করে তারপরে গিয়ে ওকে করছি, একটু করে উম্মা দিচ্ছি, একটু করে চুমু দিচ্ছি। বলছে আমি খাবো না, আমাকে খাইয়ে না, আমার ভালো লাগে না খেতে। আমি বলছি তোমার শক্তি হয়ে যাবে না, আমরা না খেলে শক্তি চলে যাবে না। তখন পরে আমাকে বলছে, আমি বলছি শক্তি কোথায় থাকে, তোমার হাত দেখাচ্ছে যে মাম্মা হাতের মধ্যে থাকে। এত পাকা মেয়ে না, দেখো না কিছু একটা যদি মুখে পড়লো যে থক করে ফেলে দেবে। ওরা নিচে পড়েছে, আমি ওকে তাই বলছি মা নিচে পড়ে গেলো এবার কি হবে। তো বলছে যে মা একটু উঠিয়ে দাও এরকম করে বলছে। তারপরে আবার একটু পর মনে পড়ে দাও একটু রান্না করি বলে ওটাকে বাটির মধ্যে ঘোরাতে থাকে, এটা বলে রান্না করা। তো এটা খাইয়ে দিচ্ছি, একটু গান করছি আমার মাম্মার জন্য। ছোনাটা আমার ছোনাটা গান শুনবে, গান করে 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 আদর করে করে মাম্মাকে খাওয়াচ্ছি আমি। তো তোমাদের কেমন লাগছে আমার মাম্মার আর আমার ভালোবাসাটা তোমরা প্লিজ জানিও, আমাদেরকে প্লিজ সাপোর্ট করো আমাদের দুইজনকেই। তার সাথে সাথে ভঙ্গিমাগুলো দেখেছো তো কেমন ভঙ্গিমাগুলো করে, মুখ চোখ নাক মুখ কেমন করতে থাকে, মানে ইচ্ছা করে ক্যামেরা খুলবো আর তখন ও এরকম করবে। আর একটু কিছু হলে বলবে মা বমি করে দেবো, কিন্তু বেশি খাওয়াবে না, আমি বমি করে দেবো, ও যাতে ওকে আমি না খাওয়াই ভয়ের চোটে। ও আবার বলছে আমি গান করছি, ও বলছে লাইক সাবস্ক্রাইব করে দাও, এরকম করে আঙ্গুল দিয়ে করছে। পাকা বুড়ি আমার মা আবার ফ্রিজ খুলছে, আবার দেখছে ওখানে কিছু আছে কিনা, কিছু নেওয়া যায় কিনা। হ্যালো, আমি আবার ফিরে এলাম তোমাদের সামনে। তো এখন 11:40 বাজে, আজকে মোচা ঘন্ট রান্না হবে। তো মোচাগুলা বাছলাম, আমি কিছু বাছলাম, মা কিছু বাছলো। তারপরে এখন ওটা সিদ্ধ করে তারপরে মোচা তরকারি করব। ভাত বসানো হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে, ওটা শুধু ফোড়ন দিব, একবারে মোচাটা সিদ্ধ হয়ে যাক, তারপরে একবারে রান্না বসিয়ে দেবো। মোচা ঘন্টটা করে ডালটা সোমবার দিয়ে দেবো, ঝামেলা তো নাই। আর মেয়েকে তখন খাইয়ে নিয়েছি, তোমরা দেখলে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। গান করে করে মেয়েকে খাওয়াতে লাগে, আমাকে বলছে মা একটু গান শোনাবা, আচ্ছা ঠিক আছে শোনাচ্ছি। এবার কেউ যদি বলে না গান শোনাও বা শোনাবা, তখন আমার গান মাথায় আসে না, যে এটা মাথায় আসছি সেটা আমি একটু আগে রিলসে দেখছিলাম, ওই জন্য ওটাই করলাম, ভাল লাগে। এটা তোমাদেরকে তো দিতে পারবো না, ব্যাড লাক আমার, তোমরা শুনতে পারবে না। আমার 50 সাবস্ক্রাইবার হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। 50টা হয়ে গেছে, 50 করে দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। আজকে ভাবছি আমি লাইভ আসবো, দেখি যদি পসিবল হয়, টাইমে পসিবল হয় নিশ্চয়ই আমি আজকে আসবো লাইভে, তোমাদের সাথে এমনি আড্ডা মারতে, এমনি কথা বলতে নিশ্চয়ই আসবো। তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে। আর দেখলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা প্লিজ করে যেও, অনেক অনেক দরকার তোমাদের ভালোবাসা সহযোগিতা, অনেক দরকার। তো চলো এখন যাই, দেখি সকালের খাবারের কিছু ব্যবস্থা হলো কিনা, খিদা পাচ্ছি, খেয়ে আসি। 12টা বাজে, এখন আমার ডাল সোমবার দেওয়া হয়ে গেছে, ডালটা করে নিয়েছি, আর এখন মোচাটা সিদ্ধ করে নিয়েছি, মোচাটা এখন বসাবো। মোচা হলে হয়ে যায়, ভাতও হয়ে গেছে, সকালে আমাদের ব্রেকফাস্ট করাও হয়ে গেছে, আলু সিদ্ধ ভাত খেয়েছি সকালে। আর মেয়েকেও একটু খাইয়ে দিলাম, মেয়ে এখন কলা খাচ্ছে, মা খাইয়ে দিচ্ছে। আর আমাদের মতু মহারাজের ঘুম দেখেছ, কি ঘুমাচ্ছে, বাড়িতে যদি চোর আসে ওকেও চুরি করে নিয়ে চলে যাবে, এত ঘুমাচ্ছে। আমি যে আসছি টের পাইনি, দরজা এভাবে খোলাই ছিল, বেরোয় যেত নালে, কিন্তু বেরোয়ও নি, ঘুম। তো মতু কিরে, আয় মতু, ঠিক আছে, এরকম ঘুমাচ্ছে, নাক ডাকে আবার ঘং 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 করে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। এখনই একটা কুকুর চিল্লাক বাইরে থেকে, তখন দেখবে উঠে যাবে। আমরা এখন ডাকলে উঠবে না, কোনো মানুষ এই শুনলে উঠবে না, তো ঘুমোর সারা রাত্র পাহারা দিয়ে বেড়ায় না, ওই জন্য মনে হয় ঘুমাচ্ছে। এসির মধ্যে রাখা হয় বেটাকে, আমাদেরও মনে অত যত্ন না যতটা ওর যত্ন নেওয়া হয় সারাদিনে। মুতু বাচ্চা, মুতু আমার মুতু, তাও ঘুমায় পড়লো। তো চলো মোচাটা করে নিই, মোচাটা করে ফ্রি হয়ে একবারে বসে পড়ি। এখানে রান্নাবান্না আমার প্রায় শেষের পথে, এটা মোচা ঘন্ট করবো, মোচা ঘন্টটা হলেই হয়ে যায়। তো এখানে মোচা ঘন্টের জন্য আমি আলুটা আর এখানে কিছু মশলা দিয়েছি, যেমন ধরো
দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, তেজপাতা ফোড়নে দিয়েছি, জিরা ফোড়ন দিয়ে তারপরে আলুটা দিয়ে তারপরে টমেটো, আদা, কাঁচা লঙ্কা যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম মিক্সিতে সেটা দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দিব। তারপরে যখন হবে তখন আলুটা সিদ্ধ হয়ে গেলে মোচাটা আমি দিয়ে দেবো। মোচাটা এখানে সেদ্ধই করা আছে। আর এখানে আমার ভাস্তার ডাল সিদ্ধ, মসুর ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, কোয়াশ সিদ্ধ বসানো আছে। এদিকে আমার ডাল সোমবার দেওয়া হয়ে গেছে, আমাদের মুগের ডাল, ভাত। আর এদিকে আমের টক ঝোল, সিম্পল খাওয়ার। আমের টক ঝোল হলে তো আর কিছু লাগে না। মা এখন স্নানে যাবে, ভাজাভুজি পরে হবে, খাওয়ার সময় ভাজাভুজি। আর ওদিকে দুটো মিলে দুষ্টামি করে আছে। এই দেখো, ওই দেখো দুইটা গাড়িতে, এটাকে দেখো রোদের মধ্যে। এবার এটাও আসবে, ছায়ার মধ্যে যাও, রোদে আসে না। হ্যাঁ, তো চলো ফটাফট রান্নাবান্না করে নিই, পরে তোমাদের সামনে আবার আসছি। আর বাসন টাসন আমার সব মাজা হয়ে গেছে, এদিকে সব বাসন টাসন মেজে রেখে দিয়েছি, আর বেসিনটা ফাঁকাই আছে। চলো রান্নাবান্না করে নিই। দুপুর 2টো বাজে, এখন আমি স্নান টান করে চলে এসেছি। তো একদম ফ্রেশ লাগে স্নানের পরে না। তারপরে 15-20 মিনিট যতক্ষণ না আবার গরমটা লাগা পুরোপুরিভাবে শুরু হয় ততক্ষণ দারুণ লাগে। আর এদিকে মাও বসে আছে, বসে দেখছে আমি ভিডিও এরকম করছি। আর বাচ্চাগুলো পাশে থেকে এত চিল্লায় না, মানে সত্যি এডিটিং করা বহুত চাপের হয়ে যায়। তো মাম্মাকে খাইয়ে দিয়েছি, এবার আমরা চলো খেয়ে নিই। খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। টাটা। তো এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার হয়ে গেছে, মাম্মার হয়ে গেছে। তো এখন ঘুম পাড়ানোর সময় যত রাজ্যের নাটক বলছি, একটু ভিডিও করবে মা, একটু ভিডিও করবে, তাই একটু ভিডিওটা অন করে দিলাম। ভিডিও তো বলতে পারে না, ভিডিও। তো কত আদর করছে, ক্যামেরার সামনে এরকম করে দেখাচ্ছে, আমাকে বলছে মা একটু ভিডিও করো, তোমাকে একটু আমি আদর করব, তোমাকে আমি একটু উম্মা দিব। আচ্ছা ঠিক আছে বাবা, নিচ্ছি। তো আমাকে বলছে আমাকে ভালো করে দেখাও, তুমি আমাকে ভালো করে দেখাচ্ছ না কেন, তাই বলছে। তো ওকে আবার মানে ক্যামেরা সামনে আসলেই ওর এই যে থামস আপ করে লাইভ সাবস্ক্রাইব করে দাও, লাইক সাবস্ক্রাইব এরকম করে দাও। আমি ওকে একটু আদর করে দিলাম। আমার মাম্মাকে যা মিষ্টি না, চিনির থেকেও মিষ্টি জানো, একদম মিতি বাচ্চা। তো চলো মিতি বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে ঘুম থেকে উঠু করে আসবো। গুড ইভিনিং এভরিওয়ান, এখন 6:30 বাজে। আমি অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। তো আজকে ভাবছি কি একটু লাইভ আসবো, যেহেতু আমার 50 কমপ্লিট হয়ে গেছে, জানি না, একটু ট্রাই করে দেখবো লাইভে আমি আসতে পারি কি না। তাহলে একটু লাইভ আসবো, তখন মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে মেয়েকে অন্য করে পাঠিয়ে দিয়ে একটু লাইভ আসবো। তোমরা এই ভিডিওটা পাবে আমার রোববারে, তো আমি লাইভ আসছি শনিবারে, মানে আজকে স্যাটারডে। আজকে লাইভ আসবো ভাবছিলাম, দেখি যদি টাইম টেকিং হয়, টাইমের পসিবল হয় তাহলেই আসতে পারবো, নাহলে তো আসতে পারবো না। তো ভিডিও এডিটরও ব্যাপার আছে, এডিট কিছুই করতে পারিনি। তো একটু তোমাদের সাথে গল্প করার জন্য আমি আসবো। যদি আমার মানে ভালো লাগে লাইভ আসতে, মানে তোমাদের সাথে কথা বলতে যদি ভালো লাগে, তাহলে আমি আরও এনার্জি আমার বুস্ট হবে না। সব কিছু যেমন বুস্ট দরকার, আমারও তো বুস্ট পাওয়ার দরকার। তো তোমাদের সাথে কথা বললে যদি আমার ভালো লাগে, তো আমি হয়তো ইউটিউবে কোনো দিন লাইভ করিনি, করিনি, আমি জানি না সিস্টেম কী। তো আমার হয়তো একটু টাইম লাগবে, কতক্ষণ কী লাগবে জানি না। তো ওই জন্য আগে 6:30 বাজে তো মেয়েকে খাইয়ে নিই, একটু হালকা পাতলা একটু পড়িয়ে নিই, যতটুকু পারে মুখে হোক, একটু 1-2বার লিখিয়ে পড়িয়ে নিয়ে মেয়েকে পিসির ঘরে দিয়ে এসে তারপরে আমি শান্তি করে দরজা বন্ধ করে লাইভ করতে আসবো। তোমরা সাথে থেকো, পাশে থেকো, পুরো ভিডিওটা। হ্যাঁ নিয়ে যাবো, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো মেয়েকে খাওয়া দাওয়া করে পড়িয়ে আমি আসছি। দেখো ওনার পড়তে খিদে পায়, এখনই খাওয়ালাম, একটু আগে খাওয়ালাম ডালিয়া, এখন আবার পড়তে খিদে দেখতে। নামটা নিবো, ঠিক আছে নিবো। হ্যাঁ তোমাকে ওকে লাইভ সাবস্ক্রাইব করে দাও। ওই আমার পাশে ঘরে আন্টি থাকে, ওর নাতি বলছে তুই যখন লাইভ করবো আমার নামটা নিও, তাই বলছে। যে ঠিক আছে তোর নামটা নিব। ওরও মনে হয় কিছু গেমিং ভিডিও ছাড়ে, আছে চ্যানেল, নিশ্চয়ই নিব। তো মেয়ের খাওয়া হয়ে গেলেই ফটাফট একটু লিখিয়েছি, লেখার পরে স্লেটটা মুছে রাখলাম, এটা খেয়ে নিই, তারপরে আবার বাকিটুকু করানোর পরে তারপরে মেয়েকে বাইরে দিয়ে আসবো মার কাছে, তারপরে আমি লাইভ করতে বসবো। তো চলো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমাদেরকে বলেছিলাম যে লাইভ আসবো, কিন্তু একটা ইস্যুর জন্য লাইভ আসতে পারবো না, যেতে পারবো না। কেন কি, যেহেতু আমার আজকে 50 হলো, আমার এটা জানা ছিল না। আমি রুলগুলো দেখলাম, তখন আমি ওখানে নোটিস করলাম
যে 50 সাবস্ক্রাইবার হওয়ার 24 ঘন্টা পরে আমি লাইভ হতে পারবো। তো আমার তো 24 ঘন্টা হয়নি, ওই জন্য কোনো অপশন হয়তো দেখাচ্ছে না, মানে লাইভের অপশন দেখাচ্ছে কিন্তু দেখাচ্ছে তোমার 50 সাবস্ক্রাইবার এখনও হয়নি, টাইপের অনেক রকমের দেখাচ্ছে। তো তখন ভাবলাম তাহলে তো আজকে হবে না, তাহলে কালকে সানডে আছে, কালকে তাহলে লাইভ করব, কালকে তোমরা ভিডিওটা পাবে, তারপরে তোমরা জানতে পারবে কালকে তাহলে লাইভ, যদি কোনো ইস্যু না হয় তাহলে কালকেই লাইভ করব যখন পারি। আমি পারলে আমি আগেই জানিয়ে দেবো, না পারলে আমি একদমই অন হব। তো আজকে তো আর লাইভ হলো না, ভাবলাম যে হবে কিন্তু হলো না, কি আর করা যাবে, 24 ঘন্টার নিয়ম তো মানতেই হবে না, নিয়ম কমপ্লিট না হলে হবে না। তো চলো তাহলে একটু পরে তাহলে তোমাদের সাথে আবার একবারে এন্ড করতে আসবো লাইভটা, ভিডিওটা কিছুটা এডিট করে রাখি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। আর প্লিজ তোমরা ভালোবাসা দাও, যেভাবে দিচ্ছ তোমরা প্লিজ আরও ভালোবাসা দাও। 50টা হয়েছে, আমি চাই যে সেটা আরও 4 গুণ 5 গুণ বেশি বাড়ে। অনেক ভালোবাসা দাও, আমাকে সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটা অনেক ভালোবাসে আমাকে, মানে আমার সাপোর্ট করো আমাকে, এটাই চাই। তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। 8:30 বাজে এখন, আমি লাইভ তো যাবো ভাবছিলাম কিন্তু হলো না, তোমাদেরকে তো জানলাম। তো হঠাৎ করে ভাবছি লিপস্টিক পরে কোথায় গেছিলাম, কোথাও যাইনি, কুর্তি পরেছিলাম, একটু রেডি হলাম, রিলস বানালাম, জামা কাপড়গুলো খুলে রাখলাম আবার। তো এটা পরে কুর্তি বানিয়েছি, এটা পরে রিলস বানিয়েছি। তো সেদিন যেটা পরে বাজারে গেছিলাম সেটা পরে রিলস বানিয়েছি। তো এখনই জামা কাপড়গুলো খুললাম আর ভিডিওটা শেষ করতে এলাম, রিলস বানিয়ে নিলাম কয়েকটা, আবার জানি না সব সময় তো হয় না বানানো, কালকে যদি লাইভ আসি হবে না, ওই জন্য আমি কয়েকটা বানিয়ে নিলাম 4-5টা। তো চলো আজকে হয়তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, কালকে একটা নতুন ব্লগের সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ 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 করে দিও, তোমাদের ভালোবাসা অনেক বেশি দরকার। প্লিজ দেখছো, অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ করে নিও, আমাকে একটু আগাতে সাহায্য করো। তোমরা যদি না করো তাহলে কে করবে বলো, তোমাদের থেকেই আমার সব কিছু চাওয়া পাওয়া। তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে নিও, কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।